কিন্ডারগার্টেনের ক্লাসগুলো সকালবেলা কেন দিতে হবে এই পর্যন্ত এটার জবাব আমি পাইনি। প্রাইমারি স্কুল শুরু হয় 10টায়, নামতাবাদ দাখিল মাদ্রাসা শুরু হয় 10টায়, কলেজ শুরু হয় 2টায়, 11টায়, 12টায়, ইউনিভার্সিটি শুরু হয় দেরি করে, আর কিন্ডারগার্টেন গুলো শুরু করতে হবে সকাল সকাল। কারণটা কি? আমি যেটুকু বুঝেছি এটাই, এই কিন্ডারগার্টেনের নাম দিয়া আমার বক্তব্যগুলো বন্ধ করে আমার ছোট্ট শিশুদেরকে কোরআন থেকে দূরে সরিয়ে দেওয়া এক অশুভ উপায়। ঠিক কি না? তাদের ফিডের ভিতরে একটা মোটামুটি 20-25 কেজি দই, বইয়ে খাতায় বাড়ির কাজ স্কুলের কাজ নানান ভাবে তার গুসা বানাই থাকতে। বলেন দেখি, মুরব্বী যারা আপনারা যায় কিন্তু সূরা কেনা ঠিকছে, এটি তো শিক্ষা হইছে সেই বক্তব্য। ঠিক কিনা বলেন? বক্তব্য যখন নাই, হাই স্কুলে উঠা কলেজে উঠা হুজুরে কেয়ার করেছে সূরা ফাতিহা পড়বো এই আশা করে হইছে। এটা হলো আমার দেশের গভীর ষড়যন্ত্র, এটা বিশ্বব্যাপী আন্তর্জাতিক ষড়যন্ত্র। ওই কোরআন থেকে যখন দূরে সরিয়ে দেওয়া হবে, এই বাচ্চা গোসলের কয় ফরজ জানতো না, তে ওযুর কয় ফরজ জানতো না, তে সূরা ফাতিহা পারতো না, তে আলাম তারা সূরা পারতো না, তে আত্মায়াতু পারতো না, দোয়া কুনুত পারতো না, তারে হবে নামাজ ফরজ থাকে তে আর হনাইয়া কয় না ভিতরে কয় ভালো না। সামনে নির্বাচন, এবারে যদি নামাজ না পড়ে মানুষ কি দেবে, কি করতে পারবে নামাজ। এই কথা করতে বাসনের লেগে এবার নামাজ ধরছে, সারা বছর এবার নামাজের খবর নাই। আসেনি কথা আসেনি নামাজের ভিতরে কোনাল্লা ফেলা হইলো 13টা ফরজ। কয়টা ফরজ? কতখানা? কয়টা? এখন 13টার ভিতরে যদি একটা শিক্ষা থেকে নামাজ হইব নি, কতখানা নামাজ হইব নি? আপনার যে কতটা ছুটে 13টার ভিতরে এটি কুদ্দুর কইলে এখন বুঝ জ্বালাই না। আরে নামাজ তো করার কথা, আপনার অজু হয়নি। আরে অজু তোর কিন্তু ঘুম চলে তো হয় না। বিবিসি একটা শব্দ আছে, এটা বলছেন বিবিসি, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, এটা কয় বিবিসি। তা একটা যে ইন্টারভিউ দিতে গেছে, তারে জিজ্ঞেসে বিবিসি টা কি কয়, কয় বাবুল বিস্কুট কোম্পানি। এত ঘন ঘন কইছে, স্যারে কয় হইছে, আরেক স্যারে কয় হইলো কেমনে, এই বাবুল বিস্কুট কোম্পানি বিবিসি। তে বড়বড়ায় তে ফরজ গোসল কারে কয় জানে না, বিয়া করে বইয়ের যে সুইটা সেটা হইতে আছে, তার ঘরে সুইটা সেটা হয় কিন্তু ফরজ গোসলতে ইচ্ছা না। তে কয় কেমনে ফরজ গোসল করার লাগবে জানে না। কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا
من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد شباب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জোরে জোরে যাওয়ান বন্ধ রেখোনা জোরে জোরে
এই দুরুদার নেক আমনি জন্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছেড়ো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছেড়ো না নবীজির দুরূদ না ছাড়িলে নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ حسنت جميع خصاله سلموا يا قوم بل صلوا على صدر العالم مصطفى ما جاء الله رحمة لنا اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله
লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম জনপদ যে জনপদটির নাম নেমতাবাদ তারই বাহার বাড়ি প্রবাসী ও যুবকদের উদ্যোগে কবরবাসীদের মাগফিরাত কামনা ঐতিহাসিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 23 ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার দিনে প্রচন্ড রোদের মাঝে ভর দুপুরে আমাদের দেশের মানুষ নানান কাজে যখন ব্যস্ত থাকে স্বাভাবিকভাবে রাতের বেলায় যখন মাহফিলের লোকজন হতে চায় না সেই দুপুর বেলা কর্তৃপক্ষ যতটুকু আয়োজন করেছেন কানায় কানায় পূর্ণ করে দিয়ে আপনারা উপচে পড়া ভিড়ে পরিণত করে দিয়েছেন সে আলিশা মাহবুবের দরবার যিনি আমাদেরকে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে জেনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকু আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাহবুবের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেব সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি জনাব আব্দুল জাফরি সাহেব আজকের মাহফিলের সহ সভাপতি জনাব শফিকুল ইসলাম বাহার সাহেব আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমার পূর্বে যিনি গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন হযরত মাওলানা হাফেজ নজরুল ইসলাম সাহেব আজকের প্রধান অতিথি যিনি আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ৫ নং বিনৌটি ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট রাজনীতিবিদ শিক্ষানুরাগী সমাজসেবক জনাব ASM উমর ফারুক জাফরি স্বপন সাহেব বিশেষ অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ শাহিদ জাফরি সাহেব জনাব মোহাম্মদ সবুজ জাফরি সাহেব আজকের বিশেষ বক্তা আমার হৃদয়ের কাছের মানুষ দীর্ঘদিন ধরে যিনি কেন্দ্রীয় জামে মসজিদের খতিবের দায়িত্ব পালন করছেন এবং নেমতাবাদ মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক হযরত মাওলানা আবু সালেহ মিসবাহ হযরত মাওলানা জসিমউদ্দিন সাহেব এবং আমার আদরের ধন আমার কাছের মানুষ হযরত মাওলানা হাফেজ আব্দুল মালিক বাহার সাহেব আমন্ত্রিত মেহমান বৃন্দ উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান ওলামায়ে কিরাম মুরব্বিয়ানে রোজাম কলিজার টুকরা যুবকেরা পর্দার আড়ালে আমার মা ও বোনেরা
সবার প্রতি আমার আবার আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, কর্তৃপক্ষ যথেষ্ট চেষ্টা করেছেন। আমি এসে জিজ্ঞেস করেছিলাম যে এই জায়গায় কি জায়গা হবে, তারা বলছে বেড়া কিনা দিন। বেড়ার বাইরে মিলানো অনেক জায়গা আছে, আমি আর বেড়ার দিকে চাইছি না, খুব দূর জায়গা আছে। যাই হোক, কথা কেন না একবারে পীর পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে, কোনো শব্দ হবে না। যাদের মোবাইল আছে দয়া করে মোবাইল গুলো বন্ধ করবেন। যারা রেকর্ড করছে মোবাইল গুলো সাইলেন্ট করে নেবেন। সময় যেহেতু একেবারেই কম, আমরা একটা সেকেন্ড সময় হেলায় ফেলায় নষ্ট করতে চাই না। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে আমাদেরকে মানুষ করে বানানোর পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কেন বানিয়েছেন তা জানিয়ে দিয়েছেন। আমরা কেউ কখনো জানতে চাইনি যে মানুষ আমরা আল্লাহর কি কাজে লাগে। আপনি খেয়াল করে দেখেন, এই যে পূর্ব দিকে সূর্য ওঠে, পশ্চিমে অস্ত যায়, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফকফকা জ্যোৎস্না, নদী বয়ে যায় কুলু কুলু বেগে, বিশাল আকাশ বানিয়েছেন, জমিন বানিয়েছেন, পাহাড় বানিয়েছেন, গাছপালা তরুলতা বৃক্ষরাজি দিয়ে এই সুন্দর ধরনী সাজিয়েছেন। কিন্তু মানুষের এখানে কাজটা কি আমরা কখনো জানতে চাইনি, আল্লাহকে জিজ্ঞেস করি। তাই আমি মাহফিল শেষ করে আমার বাসায় গেলাম। যাওয়ার পরে আমি চিন্তা করলাম, এত তাড়াতাড়ি যখন ঘুম আসবে না, সুযোগ যেহেতু পাইছি মাঝিতে উঠা তো নামাজ পড়া কঠিন, সুযোগ যেহেতু পাইছি নামাজ পড়ে নি, ঠান্ডা পানি দিয়ে ওযু করে আমি নামাজ পড়ে যখন সিজদায় গেলাম, আমি আমার আল্লাহর কাছে জানতে চাইলাম, মাওলা ও রব্বে কারীম, তোমার কাছে জানতে চাই তুমি মানুষ কেন বানিয়েছো? সুবহানাল্লাহ বলবেন না? আমরা যা কিছু করি সব আমাদের প্রয়োজনে করি, কিন্তু তুমি আল্লাহর কি কাজে আমরা লাগলাম এটা আমি আল্লাহর কাছে জানতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? এই সুবহানাল্লাহ তো ওয়াজ হবে না, আপনি একটু দিকে তাকায় শুধু আমার দিকে চেয়ে থাকেন। সুবহানাল্লাহ বল, যেটা কর আর জন্য নাই, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, সবাই পড়ি আমিন। আমি আমার মাওলার কাছে জানতে চাই না, ও মাওলা রব্বে কারীম, তুমি কেন মানুষ বানিয়েছো? আমার আল্লাহ যেন আমার দেখে কয়, বান্দারে ও বান্দা, জানতে চাও মানুষ কেন বানিয়েছি? ঘরের ভেতর কি কোরআন নাই? কোরআন খোলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। আল কোরআনের ভেতরে আমি আল্লাহ জানিয়ে দিয়েছি আমি আল্লাহ কেন মানুষ বানিয়েছি। এই কোরআন কথা কয় একটু পরে পরে ভলান্টিয়ার না থাকলে না ভালো আছি। আমিন কর, সবাই কর, জুড়ে কর। কতগুলো লোক আমিন করে আপনি কইছে সাইরো ফেল চাইয়েন করতে পারবেন না, আপনি কইছে আমিন কর। তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিলেন যে কোরআন কি নাই?
কোরআন পড়ে দেখো আমি কেন মানুষ বানিয়েছি। সুবহানাল্লাহ বলবেন। আসল তো আজকে কোরআন, কোরআন কিন্তু আজকে বিদায় হয়ে গেছে, ঠিক কিনা বলেন? কোন জায়গায় কোরআন আছে বলেন? কোথাও কোথাও নাই। সকালবেলা কোরআনের তেলাওয়াত ছিল, বক্তব্য ছিল, এই বক্তব্যগুলো আজকে বন্ধ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? কিন্ডারগার্টেন নামক এক প্রতিষ্ঠান এসে আমাদের বক্তব্যগুলো বন্ধ করে দিয়েছে। আপনারা হিসাব মিলাইছেন কিনা আমি জানি না, আমি হিসাব মিলিয়ে দেখলাম কিন্ডারগার্টেনের ক্লাসগুলো সকালবেলা কেন দিতে হবে এই পর্যন্ত এটার জবাব আমি পাইনি। প্রাইমারি স্কুল শুরু হয় 10টায়, নামতাবাদ দাখিল মাদ্রাসা শুরু হয় 10টায়, কলেজ শুরু হয় 2টায়, 11টায়, 12টায়, ইউনিভার্সিটি শুরু হয় দেরি করে, আর কিন্ডারগার্টেন গুলো শুরু করতে হবে সকাল সকাল। কারণটা কি? আমি যেটুকু বুঝেছি এটাই, এই কিন্ডারগার্টেনের নাম দিয়া আমার বক্তব্যগুলো বন্ধ করে আমার ছোট শিশুদেরকে কোরআন থেকে দূরে সরিয়ে দেওয়া এক অশুভ উপায়, ঠিক কি বলেন? না পরিকল্পিত একটা ষড়যন্ত্র। আমরা দেশের দ্বারা এই ষড়যন্ত্র বোঝার মতো যোগ্যতাও নেই। এবার আর সাথে বক্তব্য ফরমেটার কি হইব, কিন্তু কেজি স্কুলে পড়ে, তারপরে তারে হাফ প্যান্ট দেয়, তারে শার্ট গাও দেওয়া, টাই লাগাইয়া তারে গলা লাগাই একটা সিফা দিয়া, তারে ফিদের ভিতরে একটা মোটামুটি 20-25 কেজি তৈরি, বইয়ে খাতায় বাড়ির কাজ স্কুলের কাজ নানান ভাবে তার গুসা বানাই থাকতে। বলেন দেখি মুরব্বী যারা আপনারা যায় কিন্তু সুরেখানা ঠিকছে, এটি তো শিক্ষা হয়েছে সেই বক্তব্য, ঠিক কিনা বলেন? বক্তব্য যখন নাই, হাই স্কুলে উঠা কলেজে উঠা হুজুরে কেয়ার করেছে সূরা ফাতিহা পড়বো এই আশা বইয়া হইছে। এটা হলো আমার দেশের গভীর ষড়যন্ত্র, এটা বিশ্বব্যাপী আন্তর্জাতিক ষড়যন্ত্র। ওই কোরআন থেকে যখন দূরে সরিয়ে দেওয়া হবে, এই বাচ্চা গোসলের কয় ফরজ জানত না, তে ওযুর কয় ফরজ জানত না, তে সূরা ফাতিহা পড়তো না, তে আলাম তারা সূরা পড়তো না, তে আত্মায়াতু পড়তো না, দোয়া কুনুত পড়তো না, তারে হবে নামাজ ফরজ থাকে রে, তে আর হনাইয়া কয় না পৃথিবীতে কয় ভালো লাগে। ঠিক কিনা কয়? আরে যাতে জিকা নামাজ ফরজ থাকে রে, তে নামাজ পড়তে ভালো লাগে না, তারিখের নামাজ শিখাইছেন, তাদের নামাজের নিয়ম কানুন শিখাইছেন, তো সে পারবে কেন? কিয়ামতের ময়দানে এই সন্তানগুলাই বাবার মায়ের বুকে পা রেখে তারপরে জাহান্নামে মারেও নিব, বাপেরও নিব, তেও যাইব, ঠিক কি না? কি রঙের ঘোড়া দৌড়াইতে আছে আমরা তারা। কেজি স্কুলে পড়ায় তারে সাপ বানাইব, তারে নানান তার পড়াইয়া তার আয় কোথায় বিদেশ, ভিডিও কল দিছে, ভিডিও তার মা ভিডিও কল দিয়া তারে দেখাইতে আছে, হাতে বিদেশটা করে কেড়াই না, কারণ তে তো পুরো পড়ে না, বিদেশি বিদেশি আমরা তে তারে আপনি সাপ বানাইছেন মুসলমানের ফুল, তাহলে আপনি কোরআন শিখালেন না, তাহলে আপনি নামাজ শিখালেন না, তাহলে ওযু শিখালেন না, গোসল শিখালেন না, কিয়ামতের ময়দানে কি জবাব দেবেন বলেন? কয়েক বছর আগে আমার মাহফিল ছিল নিমসারের পশ্চিমে একটা জায়গা আছে পিহল, যারা ওই রাস্তায় ঢাকা গেছেন তারা খেয়াল করে দেখবেন একটা সাইনবোর্ড আছে পিহল লেখা, রাস্তার দক্ষিণ পাশে। আমি ওইখানে মাহফিলে গিয়ে বললাম ভাই এটা কোরআন শরীফ আনেন দেখি, তো দৌড়াইয়া একবার গেছে যেবার আর ঘর স্টেজের পিছে, এবার এরকম করে না, এবার গেছে কোরআন শরীফ
অনেকক্ষণ পরে এবার এক কোরআন শরীফ লই যাইছে কোহের ভিতরে দইরা কফালো গান জন্য রয়েছে শীতের ভিতরে সেইটা রয়েছে আবার এক কোরআন শরীফ লই যাইছে কিও কোরআন শরীফ লই যাইতে এতক্ষণ লাগলো এতক্ষণে কোরআন শরীফ লই যায় এবার হুজুর আপনি তো চাইছেন এমন এক জিনিস নাই দিকে নাই জিনিস কোরআন শরীফ নাই জিনিস কহ হুজুর আপনি যখন কইছেন কইলে তো বিছেই রে কইনা কোরআন শরীফ রাখছি আমি কই পরে কাকা মনে পড়ছে আব্বা মারা যাওয়ার পরে বৈঠকখানার ভিতরে গাড়ার গড় হুজুররা না হলে মিলে খতম দিছি হ্যাঁ তারা কয় না হ্যাঁ তো দাঁড়ানো হয়েছে কয় হ্যাঁ গিয়া দেখি কোরআন শরীফটা আছে বাবু এটার উপরে ফুটা রয়েছে এটা সাইডা সাইডা এরপরে লইয়া হুজুর আপনার কাছে আইছি বলেন কি কোরআন শরীফ শুনে ভালো কয় হ্যাঁ হুজুর আমার কোনো দোষ নাই আব্বা মারা গেছে পরে কোরআন শরীফ নামা ইসলামে এর ভিতরে আম্মা আর মরেও না কোরআন শরীফও লাগে না আহারে মুসলমান যেই কোরআন হলো তোমার সংবিধান যেই কোরআন হলো তোমার জীবন বিধান এই কোরআনের উপরে যখন বালু জমে গেছে তোমার চরিত্রে কি পরিমাণে বালু জমছে এটা আমার বুঝার বাকি নাই ঠিক কিনা কি পরিমাণে তোমার চরিত্রে বালু জমছে আমাদের শিখাইতে আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে ও বান্দা জানতে চাও কোরআন কেন তোমাকে মানুষ বানিয়েছি কোরআন খোলো কোরআন পড়ো কোরআন বুঝো আল কোরআনের ভেতরে ১৫০০০ বছর আগে আমি আল্লাহ বলে দিয়েছি আমি কেন মানুষ বানিয়েছি বলো সুবহানাল্লাহ কোরআন খুলে দেখলাম কোরআনুল কারীমের ভেতরে ৩০ পারা কয় পারা ১১৪টা সূরা সবচেয়ে বড় সূরার নাম সূরা বাকারা ২৮৬ আয়াত ৪০টা রুকু আমি তেলাওয়াত শুরু করলাম ২-১ পৃষ্ঠা যাওয়ার পরে আমার প্রশ্নের জবাব আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে দিয়ে রেখেছেন বলেন সুবহানাল্লাহ কোরআনে ঢোকার আগে সবাই মিলে মারদুদ শয়তান থেকে ফানা চাই যিনি রহমান যিনি রাহিম তার নামে চলো শুরু করি সবাই সবাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون সুবহানাল্লাহ বলবেন আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ ইয়া আইয়ুহান নাস ও নামতাবাদের মানুষেরা ও ইমাম বাড়ির মানুষেরা ও বিনাউটির মানুষেরা ও গাবতলির গাববাড়ির মানুষেরা এলাকাবাসী মুসলমানেরা মন দিয়ে শোনো আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে কয় ইয়া আইয়ুহান নাস হে দুনিয়ার মানুষ জানতে চাও কেন মানুষ বানিয়েছি উবুদু তোমরা সবাই মিলে ইবাদত করো রাব্বাকুম তোমাদের রবের আল্লাযী খালাকাকুম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন
ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের কি সৃষ্টি করেন নাই, যিনি তোমাদের যিনি পূর্বপুরুষ, তোমার মা, তোমার বাবা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, তোমার আদি মাতা হাওয়া, সবাইকে যিনি বানালেন, ও আবুদু রাব্বাকুম, ইবাদত করো শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের, ঠিক কি না? আমরা কি খুব ক্লান্ত নাকি? আপনার মতো মানুষের যেমনি আমিন কর, মা বাহি তারা যে ঘুমাই দিয়েছে রেডি দেবে শৈলাম তা আমিন কর লাগে না? আমিন কর, জোরে কর। এই কথা কার? আল্লাহ। আল্লাহ বলছেন উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করবা শুধুমাত্র তোমার আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এটার সাথে কোনো কিছু মিশ্রিত করা যাবে না, মিশ্রিত করা যাবে না। সাজদা দিতে হবে কেবলমাত্র কাকে? মাজারে গিয়ে দেওয়া যাবে? কথা করে দেওয়া যাবে? পীরের পায়ে গিয়ে সাজদা দেওয়া যাবে? মাজারে গিয়ে সাজদা দেওয়া যাবে না, পীরের পায়ে দেওয়া যাবে না, পীরের পায়ে সুমানো যাবে না, বুইরা মুখ শোয়া যাবে না, গোসলের পানি খাওয়া যাবে না। কারণ এবার গোসল করাইলে যত জায়গা বাইয়া পানি পড়ে, এসব দিয়ে জায়গার নাম কোনো মাহফিলের বাইকে কোন, ঠিক কিনা পাও? কত সিফা সাফা কণা কাঞ্চি লোম সোম কেন? না হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একবার গোসল করা আর হবলে না, এই গোসলের পানি বোতলও ভরে খায়, খারাস কারে কয় চিন্তা করে। ইসলাম দ্বারে যার যেমনে মনটা ধরছে, এটা এমনি মানুষ ব্যবহার করছে। ফিরের ভাই গিয়া কয় যে আল্লাহর কাছে চাইছিলাম, আল্লাহ পারেন, আপনি যেমনি হোক একটা জিফুতের লাইন করুন না। সেরে বলছে নাকি হয় নাই? চাইতে হবে কার কাছে? আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে? সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান, আল্লাহ কয় ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানানোর কোনো দরকার ছিল না, জিন বানানোর কোনো দরকার ছিল না। মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র ইল্লা লিয়াবুদুন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য, ঠিক কি না? তাহলে সাব্যস্ত হয়ে গেল আমরা সবাই মিলে ইবাদত করব কার? কথা বলেন কার? লোকমান হাকিম একজন দামি মানুষ ছিলেন। এটা নিয়ে বিতর্ক আছে, উনি কি নবী ছিলেন নাকি আল্লাহর ওলি ছিলেন। সমস্ত ওলামায়ে কেরাম একমত হয়েছে তিনি নবী ছিলেন না, তিনি আল্লাহর ওলি ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? ওনার অনেক জ্ঞান ছিল, অনেক বুদ্ধিমান ছিলেন তিনি। লোকমান হাকিম, আল্লাহ ডাক দেয়া, লোকমান আমার কাছে দুইটা দামি জিনিস আছে। কয়টা? কথা কয়েন কয়টা? এই কথা কও কয়টা? আমার কাছে দুইটা দামি জিনিস আছে। তো লোকমানকে আল্লাহ দুইটা জিনিসের নাম কি? কয়েকটার নাম হইল নবুয়ত, আরেকটার নাম হইল হিকমত। সুবহানাল্লাহ বলবেন না? নবুয়ত আমার কাছে খুব দামি। আল্লাহর পরে সবচেয়ে বেশি মর্যাদা হচ্ছে নবীগণের, আর এই নবীগণের মাঝে সবচেয়ে বেশি মর্যাদা হচ্ছে তোমার আমার যিনি নবী, ওই নবীজির। সুবহানাল্লাহ বলবেন না? তাফসীরে এসেছে যে 1,24,000 বলো আর 2,24,000 বলো, সব নবীরে আল্লাহ এক একটা নিয়ামত দিয়েছে। এমন একজন নবী নাই যাদেরকে নিয়ামত দেয় নাই। যেমন দাউদ নবী, আল্লাহ ওনারে সুন্দর একটা কণ্ঠ দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? এত সুন্দর কণ্ঠ আপনারা ঘরের তে বাড়িছেন, বেড়ায় বেরিয়ে হগলে চাইয়া দেখে আপনারা কেন্দ্রীয় জামে মসজিদে সালেক সাহেব যেখানে নামাজ পড়ায়, এই মসজিদের উপরে অনেকগুলা পাখি এমনি ডানা সরাই দিয়ে মসজিদের উপরে দাঁড়াই দিচ্ছে। হগলে কই কি রে,
মসজিদের উপরে আমরা ফাঁকি জমলো গেলে সবাই চাইতে গেছে, গিয়া দেখে মনে করে, গিয়া দেখে মসজিদের ভিতরে দাউদ আলাইহিস সালাম জাবুর তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। ওনার সুললিত কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য পাখিগুলো উড়া ফালাই দিয়া ওই আপনার আকাশের দিকে, এই ছাদের উপরে এইভাবে ডানা মেলে দিয়ে অপেক্ষা করতেছে। উনি তেলাওয়াত করে আর পাখিরা শুনতেছে। সুবহানাল্লাহ। এই দাউদ নবী, ওনার আল্লাহ আরেকটা ক্ষমতা দিছে। এই লোহা, দাউদ নবীর জমানায় লোহার ব্যবহার ছিল বেশি। তারা লোহা দিয়া প্লেট বানাইতো। দাউদ নবীর উম্মতেরা, ওই জমানার লোকেরা লোহা দিয়া প্লেট বানাইতো, লোহা দিয়া গ্লাস বানাইতো, লোহা দিয়া তাদের মাথার টুপি বানাইতো, গায়ের পাঞ্জাবি বানাইতো। তারা লোহার সব ব্যবহার ছিল। দাউদ নবীর আল্লাহ এমন ক্ষমতা দিছে, লোহা আগুনে পোড়ানো লাগতো না। আগুন এই আঙ্গুল দিয়া টিপা টাইপা ওই লোহার টুকরারে কদাল দাও যা ইচ্ছা বানাইতে পারতো। যা মন চায় লোহা দিয়া তা বানাই দিতে পারতো। এক টুকরা লোহা লইয়া আমরা দাউদ নবীরে গেলে যে দাউদ আলাইহিস সালাম, আমি আবার কামারের বাচ্চা মালা, আমার একটা দাও বানানোর দরকার ছিল, আর আনছিলাম। তো দাউদ নবী কয় বাও আমি বানাই দিতে আছি। তখন ওই লোহার আর টিপা টিপা ঘুরাইয়া টুরাইয়া হেগুল দিয়ে মাথাটা বেহা করে হেগুল দিয়ে লেঙ্গুরটা বার করে দিয়া কয় না আসার লাগাইয়া কুবাইতে থাকো। সুবহানাল্লাহ বুঝেন না? আর আসতে কম সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহ লাগিয়া মাহফিলটাত কোনো মজা পাইলাম না। সুবহানাল্লাহ কাম এতগুলো লোক শুনে সুবহানাল্লাহ কত বড় আওয়াজ, ওনার কথা দহিন ফারাতে মানুষ দৌড়তে আইয়া ওনার কথা ভিতরে তার ভাই ছিড়ে ফিরে লাগছে কি লইয়া। সুবহানাল্লাহ কাম আপনি কইছেন কি জি জি আওয়াজ ধরি না দিতে আপনি সে আপনার অনেক আগে কোন পরে তো শিখে দিবেন আরো কাম। সুবহানাল্লাহ সবাই পড়া আমিন, জোরে পড়া আমিন। এই দাউদ নবীর আল্লাহ দিছে লোহা পানি করার ক্ষমতা। 1 কেজি লোহার মাটকানা হাতের ভিতরে লইলে লয়েছিল মুট করলে সকলে আঙ্গুলের শিখা দিয়ে বাইয়া বাইয়া পানি পড়ে। কতক্ষণ পরে হাতটা খুললে দেখছে লোহারা নাই, পানি হইয়া পড়ে গেছে। সুবহানাল্লাহ। এটা কি ক্ষমতা কম না বেশি? কিন্তু মারাত্মক ক্ষমতা, সাংঘাতিক ক্ষমতা আল্লাহ ওনারে দিছে। দাউদ নবীর দিল সুন্দর কণ্ঠ, লোহা পানি করার ক্ষমতা। ইউসুফ নবীর দিল সৌন্দর্য, মূসা নবীর দিল কথা বলার ক্ষমতা। এক একজন নবীর, সুলাইমান নবীর দিল রাজত্ব। গোটা পৃথিবীতে 1 ইঞ্চি জায়গা নাই যেখানে সুলাইমানের রাজত্ব নাই। একটা পিঁপড়া পর্যন্ত নাই যারা সুলাইমান নবীর রাজা মানে না। এক একজন এক একটা দিল। এখন প্রশ্ন হলো, আমি যে একটু আগে কইলাম যে আমরা নবী হলো সবচেয়ে দামি নবী, তো তাগারে দিয়ে তো তান দিয়ে বই হয়েছে আমরা নবী রেখে দিল। সুবহানাল্লাহ জানতে মন চায়? সাহাবী, তাবিঈন, তাবে তাবিঈন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে শরীয়ত, আইম্মায়ে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, উলামায়ে মুতাআখিরিন সবাই মিলে একমত হয়ে গেল 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই তা। কেমন নবী পাইছো? খবর আছে তোমার? তোমার তো খবরই নেই। সবাই মিলে যা। বালুর এবার যে সুন্দর আছে বালু এবার লাগি কি সুন্দর চেহারা বালু দিয়া দিয়ালেন পরে।
মারহাবা কয় না রে? আসলে তো অন্ধকার করে ফেলছে, করছে কি না? ছি, ছি, ছি। ধুর, ধুর। আমিন খাও। বাড়ির ভিতরে তো মাহফিল, আমি এই ডোরে আই না। বাড়ির ভিতরে মাহফিল বেরিয়েতে বেড়াইতে সুইটটা সেটটা একটা চিল্লা ফাল্লা করতো না, তো আর কি মাহফিল কেন? আমি এই ডোরে বাড়ির ভিতরে আমি তো তাদের জিজ্ঞেসলাম জায়গাটা কিরকম। আমার কাছে রং ইনফরমেশন চলে আসছে, কইছে যে বিরাট জায়গা তারা করবো। তো এই জায়গা তো আমি আরো 10 বছর আগে করে গেছি, হ্যাবলে তো জায়গা হইছে না, কোন বুঝে আমার এখন আল্লাহ, এটা তো বুঝতাম না। আব্দুল মালিক মারহাবা কয় না, যেটা কয় না মারহাবা। তো যাই হোক, যেহেতু সময় আর নাই, জাগার বাড়াইয়াও লাভ পাই, সময়ও কম, এই তারা হুজুর বদলাই নিলে দেখবেন লুক কন্যা যাইব, কোনো সমস্যা নাই। মারহাবা বলবেন না? এখন আল্লাহ বানাইছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বানাইছে ইবাদত করার জন্য। আমরা ইবাদত করি কার? আল্লাহ। যে নামাজ পড়ি, রোজা রাখি, কার জন্য করি? করি আর কি, কই আর কি, মুহে আল্লাহর জন্য। আসলে আল্লাহর জন্য আমাদের করা হয় না। আল্লাহর নবী, দুজাহানের বাদশা নবী, ওনাকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কল হে রাসূল আপনি বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলে দেন, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার কুরবানি, আমার যাকাত, আমার বিবাহ শাদী, আমার লেনদেন, আমার উঠা বসা, আমার সকাল, আমার সন্ধ্যা, আমার রান্নাঘর, আমার সংসদ ভবন, আমার জীবন, আমার মরণ, মাঝে যা কিছু আছে সকল কিছু কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা? ইবাদত প্রয়োজনে কম কইরা, কিন্তু কার লাগিয়া করবেন এটা ঠিকই লইয়া। ইবাদত করবেন কার জন্য? আল্লাহ। আমরা দেশে ইবাদত আল্লাহর জন্য সবাই করে না। আমরা দেশে ইবাদত নানান কারণে ইবাদত করে। ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো 3টা। কয়টা? সবাই কোন কয়টা? যেই ইবাদতের ভিতরে 3টা জিনিস নাই, আপনি করতে করতে কপালও দাগ হালাই দিতে পারবেন, আর দুপুর করে ফুইরা ফাটাই দিতে পারবেন, আপনি ব্যান্ডাই উঠতে শীতে কাঁপতেন পারবেন, ইবাদত করতে করতে শরীরটা ঘাম দেওয়াই দিতে পারবেন, আপনি কাম লাগলে হজগিয়া মারা গেছে, এতে কিছু আসে যায় না। 3টা জিনিস যদি ইবাদতের ভিতরে না থাকে, তাহলে এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কয়টা? ঠিক কখন করবেন কেন? আমি 3টা কইয়া সাল্লাহ না বুঝবেন ঠিকটা কি থাকে। তবে দুর্জান 3টা জিনিস না থাকলে ইবাদত কবুল হবে না। 1 নম্বর হলো সহিহ নিয়ত। সহিহ কথা কইন সকলে, সহিহ নিয়ত পরে কিন্তু আবার কোন লাগবে 3টা, ভালো করে বুঝ করে মুস্ত করে না। সহিহ নিয়ত, সহিহ নিয়ত, সহিহ নিয়ত, সহিহ করন লাগবে। যেমন আমরা ঘুমের উঠতে সেটা আটতে আছে, আটতে 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 শরীর গাম দিয়া লাইছে, ঘরের তারা বাড়িয়ে দেয়, আমি উড়ানো খালি ঘুরতে আছে। জিজ্ঞেসে কই যাবেন? কয় রেল স্টেশন যায়, ইমামবাড়ি, কিন্তু ঘুরতে আসেন উড়ানো। সারা রাত যদি ঘুরেন, পরের দিন বেড়াইয়া যদি ঘুরেন, সামনে শুক্রবার বেড়াইয়া ঘুরেন, মাস খানেক যদি এই উড়ানটা ঘুরতে থাকে, ইমামবাড়ি রেল স্টেশন যাওয়ান যে বলি কথা বলে, যাওয়ান যে বলি যাওয়ান যেত না। কারণ আপনি নিয়তরা হলো ঠিক কইরা সেই অনুযায়ী কাম শুরু করতেন পারছেন না। উড়ানো ঘুইরা মেহনত করন যাইব, এক কোন মেহনত লাগে না, যেত কোন মেহনত আপনি করছেন, এরপর আপনার ইমামবাড়ি স্টেশন যাওয়া হইছে না, কারণ হলো নিয়ত আন্দাজে কাজ হইছে না, ঠিক কিনা? আর আমরা তারা নামাজ মোটামুটি কম পড়ে না, খুব ভালো নামাজ পড়ে, কিন্তু এই নামাজটা সবসময় কন্টিনিউ করে না। এই নামাজটা সব সময় পড়ে না, নামাজটা পড়ে কারণে কারণে। বাইক না বানাইছে এর লেগে বেড়ায় নামাজ পড়ে, মায় মারা গেছে এর লেগে বেড়ায় নামাজ পড়ে, এবার আর বয়স হয়েছে, জি বিয়ে দিছে হুজুরের কাছে, তো হুজুরে ফুট এই জি জামাই ঠিক করে দেয়, ফলাফেন আউজ করার গন্ধ গেছে না, মোবাইল লইয়া ঘুরে
ঘুরে যাও দর্শক নিতে পারবা আমিন কম যেরকম আমিন। এখন আপনি এই শহীদ নিয়ম যদি ঠিক না হয়, আপনি ওই মাইয়ার জামাই হুজুর এবারে জামাই হইয়া মসজিদে যায়, আপনি যদি ঘরে উঠতে দেয় ইজ্জত থাকে না যায়, ইজ্জত জামাইয়ের কাছে ইজ্জতের লেগে পড়ে মসজিদে গেছে, সামনে নির্বাচন, এখন এবারে যদি নামাজ না পড়ে মানুষে কি দেবে কি বুঝতে পারবো নামাজ এই কথা করতে বাসনের লেগে এবারে নামাজ ধরছে, সারা বছর এবারে নামাজের খবর নাই, আসেনি কথা কেন আসেনি তো বাংলাদেশ মুসলমান সংখ্যাগরিষ্ঠ তো সব সিটার বাট ছড়াইয়া পড়ছে বাংলাদেশ। এটি দেখবেন নির্বাচন আগে যত নরম হইয়া যায়, নির্বাচনটা ভার হইলে ঠেকি দিয়ে উঠে, ঠিক কিনা? এই ব্যাকলের দলে নির্বাচন আইলে একরকম, নির্বাচনটা ভার হয়ে গেলে একরকম, নির্বাচন আইলে মনে হয় কিচ্ছু বুঝে না, এত নরম মনে ফুটানো শৈল একটা আর দিও নেই। এবারে যে হাড়ে মনে ফুরা বেহতার লঙ্গিটা যে কোনো সময় খুঁজলে ফুরে থেকে তো না, কিন্তু যেই মাত্র ফাঁস করে সারে দেখবেন এবার কেন তালিকা করে কারা কারা বুঝতেছে না নাম লাগ তারে সাইজ করে মালা যা করে কোনো বাসি আর মন আসেনি খেচ্ছ যেই হাতে ভুটানের পায়ে ধরে এই হাতেই আবার ভুটানের গলায় ধরে, ঠিক কিনা বল? নিয়ত ঠিক। আমরা দেশ মাইয়া বিয়ার উপযুক্ত হইলে নামাজ পড়ে, তারপরে ওই যে কইলাম এবারে এই মাইয়া বিয়া দেওয়ার লাগবো দিকে নামাজ পড়ে, এবারে মরে যাবো গা, কয়েকদিন আগে এবারে মরার মুহূর্তে ফিরে আইছে, বইটা গেছিল রে এলাকার 2-3 বার খবর আছে, এবারে নাই, কয়েকদিন পরে বুঝছিল ভাইয়া উঠছে, সকলে যাও এবারে ফিরে আইছে, এবারে নামাজ ধরছে গাছলাম আর বাসাম কয় বছর নামাজটা পড়ে মরি না আব্বা, আপনি এই জন্য নামাজ দেওয়া হয় নাই। যখন আপনি সাবালক হবেন 7 বছর বয়সে আপনাকে নামাজ শুরু করাই দিতে হবে, 9 বছর বয়সে আপনারা নামাজ পড়েন না গেলে আপনারা ফিডা শুরু করার লাগবে সিহন জিংলা দিয়া উদাম করে, ঠিক কিনা কাও? আর আমরা তারা মাদ্রাসায় পড়লে তে নামাজ পড়ে না গেলে ঘরে মিটিং চলতে আছে, তাহলে কীর্তি মাদ্রাসা দিস ওই তো না কিছু গজব গজব। আর তার বড় ভাইয়ে কলেজও করে হেতে খেলিয়া সব করে, এটা লইয়া করে মিটিং হয় না, ঠিক কিনা গান? গজব কি হুবের গজবে ধরছে আপনারে? তার বড় ভাইয়ে কলেজও করে হেতে খেলিয়া সব করে, এমন এক প্যান্ট ফিনছেতে, এটা কি সিলাইয়া ফিনছে না ফিনটা সিলাইছে বুঝন বড় করতে, তার লইয়া বড় কোনো মিটিং নেই, লাগান রোজা ভাঙ্গে ফাঁসুক্ত নামাজ পড়ে না, আর মাদ্রাসার ফোলা না সুইটটা মানুষ তার নামাজের সময় হয়েছে না, নামাজ পড়ে না গিয়ে ঘর হগলে মিল্লা তারি টিটকারি মস্কারা মায় বেড়াইয়া, যেই মায় জন্ম দিছে এই মায় বেড়াইয়া আমরা মুন্সিয়ে আমরা মুন্সিয়ে নামাজ কিন্তু ফিসাবের লেগে না, খুব সিহন কথা মন দিয়ে শুনে, নামাজ ফিসাবের লেগে না, নামাজ মাদ্রাসার ছাত্র লেগে না, নামাজ ইমাম সাহেব হাফেজ সাহেব আর মসজিদের ইমামের লেগে না, নামাজ হলো মুসলমানের জন্য, ঠিক কিনা? তুমি যদি মুসলমানের সন্তান হয়ে থাকো তোমার উপরে নামাজ ফরজ, আর তুমি যদি করো না আমি মুসলমান না, তো আর নামাজ পড়ো কিন্তু মাদ্রাসার ছাত্রের জন্য নামাজ আসে নাই, পীর সাহেবের মুরিদের লেগে নামাজ আসে না, যাবেরায় মুড়ি দিয়েছে ফার্স্ট ভাই এবারে মুসল্লি নামাজ পড়ে বাহি সাইড ভাই উদা বইয়া লুঙ্গি এমন মুসলিম দিতে লুঙ্গি আসে না নাই বুঝে যায় না, এবারে এক মুসলিম দিয়ে এলাকার মধ্যে ফাঁস দিচ্ছে, অন্যরা মুসলিম দিলে কিছু লুঙ্গি দেখা যায়, মানে এমন সিফাত নেই, লুঙ্গি আসে না নাই বুঝে যায় না, আব্বা তুমি মরতা না, তুমি কবরও যাইতা না, হিসাবটা দেওয়ার লাগতো না আল্লাহর কাছে, তোমার কি রঙের ঘোড়া দৌড়াইতে আসো, কি রঙের ঘোড়া দৌড়াইতে আসো, তুমি কুদ্দুর চিন্তা করতা না? 1 নম্বরে সহি
কতক্ষণ সহি অথবা না সহি নিয়তটা ঠিক করে নেবেন। আমরা নামাজ পড়ার কার জন্য, রোজা রাখবো কার জন্য, হজ করবো কার জন্য, সত্য কথা বলবো কার খুশির জন্য, ভালো কাজ করবো কার খুশির জন্য। এই জন্য চেয়ারম্যানের দ্বারাই তো যায় কার খুশির জন্য, আল্লাহর খুশির জন্য। এই নিয়ম যদি ঠিক না করে থাকে, যত মেহনত করবো সব মেহনত পাওয়া যাইব। আর যদি নিয়ত থাকে যে হ্যাঁ আমি আল্লাহর খুশির জন্য, মানুষের খেদমত করার জন্য আমি চেয়ারম্যানে দাঁড়াইতে আছি, এই দেওয়া ইবাদত। আর যদি নিয়ত করে থাকে কোনো মতো ফাঁসটা করে লই না, সবে শেষ গেছে, সবে ফাও গেছে। ঠিক কিনা কও? সব ফাও গেছে। মুসলমান, 1 নম্বরে সহি নিয়ত, 2 নম্বরে সঠিক নিয়ম। সব 2 নম্বরে সঠিক নিয়ম। যায় করবেন বেলাইতে করবো না, নিয়ম মতো করবো। 2 নম্বরে সঠিক, 1 নম্বরে সহি, 2 নম্বরে সঠিক নিয়ম। নিয়ম আর আমাদের টিউবওয়েল নষ্ট হয়েছে। কি নষ্ট হয়েছে? টিউবওয়েল ছিলেন নি, সাফ কল, পানির কল, টিউবওয়েল নষ্ট হয়েছে। টিউবওয়েল নষ্ট হওয়ার পরে মেইকারে এসে রাখছে 4টা নাট লইয়া, নাট ছিলেন না, নাট লইয়া ওই নাট আনতে হেবারে গেছে গোপীনাথপুর বাজারও। গোপীনাথপুর বাজারও দোকানদারে, হার্ডওয়ারের দোকানদার হেবারে জিজ্ঞেসে নাট কয় ইঞ্চি, কইটা কইতাম পারতাম না। কয় সুতি, কইটাও কইতাম পারতাম না। কয় আছে তো কয়েক জাতের, কয় মোড়াটা চাই দে। দাম কিরো? কই সিগনটা মোড়াটা একদমই, কয় তো একদমই যখন মোড়াটা আই দে। এবার এরকম মোড়া মোড়া নাট লইয়া বাইতে উঠছে। মেয়েখানে কই কি টানছে? কয় নাট। কি টানছে দেখে না ঘোরা। কয় ভিতরে ঢুকতো না, তো এটা নুন বুঝি না, দামে খেয়ে লাগাই দিয়ে দিয়ে টিউবওয়েল লাগান যাবো নি, মাফ আছে সব কিছু। এই তো মাশাআল্লাহ বুঝালাইছে। টিউবওয়েলের নাটের যেমন একটা মাফ আছে, কয় ইঞ্চি কয় সুতি, মাফের বাইরে যেমন হবে না। বেড়ায় জোতা কিনতে গেছে, ফুতের লাগেও কিনবো, নিজের লাগেও কিনবো। গিয়া দিয়ে সুইটটা ডির যেই দাম, বড় ডিরও সেই দাম। 2টা বড় বড় 4টা জুতা লইয়া বাইক উঠছে। এবারে 2টা ভাও দিছে, সুইটটা ধরে তারে 2টা ভাও দেওয়াইছে, 2.5 করে ফিসে দিয়ে বাড়ি রইছে। এ ভিডিও কয়েদি কার লাগিয়ে আনছেন? কয় দামে খেয়ে, কয় দামে খেয়ে লেগে তোরা জুতা তার লেগে লই আইছেন। কয় দামে খেয়ে পয়সা খেয়ে শুধু আর কিলাম। ভাই সাহেব, আপনি এত বড় ওই জুতা আনতে পারবেন, তার পায়ে লাগানো যাবে না, ঠিক কিনা? ওই যে নামাজ পড়বা, রোজা করবা, এটার কিছু নিয়ম কানুন আছে। আমরা তারা নিয়মের কাছেও যায় না, এর লাগে আমারও ইবাদত জিলা ধরে না, ইবাদত হয় না। নামাজের কিছু নিয়ম কানুন আছে নাকি নাই? আহাকামার কান্তারও ফরজ, বাইরে 7টা ভিতরে 6টা, এটা কি নফল না ফরজ? একটা যদি সুইটা যায়, সারা বছর নামাজ পড়তে পারবা, আমল নামায় নামাজ ছুটবে না, ঠিক কিনা কম? আহাকাম 7টা আর কাম 6টা, মোট 13টা ফরজ আছে। এটি হলো ঘরের কোনাইলা ফেলার মতো। এই যে এখন যে একটা ফ্যান্ডেল করছেন, মাইদের ফালানি দিলে দিবেন, না দিলে নাই। কিন্তু 4টা কোনাইলা ফালা দেওয়া সারা ফ্যান্ডেল করুন যে বলি, 4টা কোনার 4টা ফালাই লাগবে। নামাজের ভিতরে কোনাইলা ফালা হইলো 13টা ফরজ। কয়টা ফরজ? কতখানা? কয়টা? এখন 13টার ভিতরে যে একটা সুটটা থেকে নামাজ হইব নি, কতখানা নামাজ হইব নি? আপনার যে কতটা ছুটে 13টার ভিতরে, এটি কুদুর কইলে এখন বুঝ জ্বালাই না। আরে নামাজ তো ফরজ কথা, আপনার ওযু হয়নি। আরে ওযু তুমি কত ঘুম চলে তো হয় না, ঠিক কিনা কও? তাও কেটে বাসনে গিয়ে যখন জিজ্ঞেসি গোসলের কয় ফরজ, তে ঠাস করে কইয়া লইছে না 3 ফরজ। আর ওই কিতা কিতা কয় সাবান গামছা লুন। আমি কইতে যে ঘন ঘন কইছে, মনে হয় পুরো মুখস্থ। বিবিসি একটা শব্দ আছে, এটা শুনছেন নি? বিবিসি,
ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, এটারে কয় বিবিসি। তো এক কেজি ইন্টারভিউ দিতে গেছে, তারে জিজ্ঞেসি বিবিসি দিয়ে কি কয়, কয় বাবুল বিস্কুট কোম্পানি। এত ঘন ঘন কইছে, স্যারে কয় হইছে। আরেক স্যারে কয় হইলো কেমনে, এই বাবুল বিস্কুট কোম্পানি বিবিসি, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, এতে বাবুল বিস্কুট কোম্পানি কই আলে সেটা হইলো কেমনে, কয় যেই তাড়াতাড়ি কইছে এতে কোনো বানাইয়া কইছে না, মুখস্থ, সুতরাং এই রে হইছে। আমরা তারাও এই গোসলের 3 ফরজতে যেমনি ঘন ঘন কইছে, আমি জিজ্ঞাসি কয় ফরজ, কয় 3 ফরজ। আমি কি দেখি দা, কয় সাবান গামছা লুঙ্গি, ওখানে একটা নেই। আমি কই তুই যে কথাটা কইলি বেড়া ফাইজদান করে যাওয়া, তাই কয় ধমক দিতে বেড়া হইলে 3টা ছাড়া গোসল করে আইয়েন না গিয়া, এই 3টা ছাড়া গোসল করুন যাব। আমরা তারা গোসলের স্টেশন নাই। আমি মনে কষ্ট নিয়ে না, আমরা তো বিভিন্ন জায়গায় যাই। আমি যদি এখন একজন করে জিগাই আলগা টালগা নিয়া যে 3 ফরজ কিতা কিতা, অর্ধেকের বেশি হলো লুকে পারতাম, ঠিক কিনা কান? এই গোসলের 3 ফরজ কি কি আমি যদি আলগা আলগা জিগাই, একখানে জিগালে তো ফইলাতে কই হলে ফটো না কই হলে এইটা না, আলগা আলগা একজন করে ওই বুডের বাক্সের মতো সিফাত নিয়া তাহলে যদি জিজ্ঞান হয় যে গোসলের কয় ফরজ কিতা, তা কিতা কিতা কইব তাতে কেউ জানে, ঠিক কিনা কার? মুসলমানের ফুতায় আপনি কি কি কারণে গোসল ফরজ হয়, এইটি আপনার বলাবেন ইচ্ছা না হলো হিকম করতে কেসি স্কুল, ঠিক কিনা কার? এই যেহানো শিহাই তো এইটি তো বন্ধ করে রয়েছি আমরা। হুজুরের সকালবেলা আমার অহনো মনে আছে, আপনারা দিকে খেয়াল করে, আমার অহনো মনে আছে সকালবেলা এই শীতের ভিতরে বক্তব্য করতাম, একটু রোদ জ্বললে উঠতে চললে মাপতবের সামনে যে খালি জায়গাটা লাইন ধরে গুল করিয়া হুজুরে হাতের ব্যবসা লইয়া জিগাইয়া জিগাইতো গোসলের কয় ফরজ, তো আমরা জিগাইয়া করতাম 3 ফরজ 3 ফরজ, মনে আছে নি কথা মনে আছে নি? এখন দাঁড়িয়ে মনে যায় না, শ্বাস গজব করে দিছে। কাফেরেরা মুসলমানকে যা করা দরকার তা কইরা দিয়া শ্বাস, ঠিক কিনা কও? যা করণের কইরা লাইছে, গজব কইরা লাইছে। আপনার এই খবর নাই আব্বা, আপনার ফুতের আজ্জা এই বন্ধ করেন, আপনার ফুতের আজ্জা আপনি বাফিতে গিয়ে জিগাবেন রে, আসলে তো নাইয়ারা সিফা দিয়ে উঠছে, হুজুরে যে কথাটা কইলো গোসলের কয় ফরজ কিতা কিতা তুই ক, আপনার ফুতে কয়টায় ফারে আমারে ফোন করে জানাবেন। আমারে জানালো তো ওই মালিক হুজুরে, ওই রং মিশ্রিত কলম যদি তুমি দাও আর ফরজ গোসল করো, ওই রং লাগানোর কারণে তোমার ফরজ গোসল আদায় হবে না, ঠিক কিনা? তো মাইয়ারা যে বিয়ার সময় সাজাইলো, নেইল পালিশ দিয়া জামার বেদ ফাড়াইলো সুন্দরের লেগিয়া, তাই তো গোসল ফরজ হইছে, তাই তো ডুবাইছে, গোসল তো আদায় হইছে, ঠিক কিনা কন? ঠিক কিনা কন? কি করলেন আপনি আব্বা? কি শিখাইলেন আপনার মাইয়ারে? কন কি শিখাইলেন? আপনার মায়ের ফরজ গোসল হয় নাই, তে বড়বড়ায় তে ফরজ গোসল কারে কয় জানে না, বিয়া করে বইয়ের যে সুইটা সেটা হইতে আছে, তার ঘরে সুইটা সেটা হয় কিন্তু ফরজ গোসলতে ইচ্ছা না, তে কয় কেমনে ফরজ গোসল করার লাগবে জানে না। এই যে আমি আংটি পরছি, আংটিটা যদি টাইট হয়, যদি ভিতরে পানি না ঢোকার সম্ভাবনা থাকে, এই আংটিটা ঘুরাইয়া না ধুইলে ফরজ গোসল আদায় হবে না। আমরা অনেক মোটা বেড়াইত আছে, তারা ফ্যান বাড়ি দিচ্ছে, ফ্যানের ভিতরে 3-4টা বাস করে থাকে, আছে নিরহ, এবারে যদি গোসল করে আইয়া এবারে ফরজ গোসল হইতো না। অনেকের নাভি আছে অনেক ভিতরে, নাভির ভিতরে পানি ঢুকে না, অনেক বেড়াইত আছে, অনেক মোড়া কাড়া, এবার অনেক সিফা সাফা আছে, অনেক বেড়াইত আছে লুঙ্গি টাইট করে ফিন্দা গোসল করছে, এই দেখবেন এই মোরসার ভিতরে লুঙ্গিটাও শুকনা, যেই জায়গায় লুঙ্গিটা বাঁধছিল সেই জায়গাটাও শুকনা, ফরজ গোসল আদায় হবনি? এটা আমরা কি অনলা করি সিয়ন কথা, এটি ওয়াজও কোনো হুজুরে কইতো না, আমি দীক্ষা কই আর মারহাবা পায় না। এই যে বেরিয়েতে কানো জিনিস পরে, কানের জিনিস পরতে একটা ছিদ্র আছে,
নাকও যে ফুল ফরে একটা ছিদ্র আছে নি, এই নাকের ফুলডারে এমনি ঘুরাইয়া ঘুরাইয়া ছিদ্রটার ভিতরে পানি ঢুকাইতে হবে। কানের দুলডারে এমনি কাইট করে পানির নিচে দইরা এমনি লাড়া দিয়ে ছিদ্রর ভিতরে পানি ঢুকাইতে হবে। মোড়া বেড়ায় যারা ফ্যাট বাস ফেলে রয়েছে তারা এমনি উল্টাইয়া 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 এই বাসে বাসে পানি ঢুকাইতে হইব, তাহলে তার ফরজ গোসল হতো না। আপনার আয়সুক্তি আছে, আপনার ফরজ গোসলটা যদি না হয় আপনার নাপাক, এই নাপাক অবস্থায় মসজিদে ঢুকা হারাম, নামাজ তো ফরজ কথা ঢুকাও তো হারাম, ঠিক কিনা কম? তারাই বুঝাইব কম, শিখবো কই ফলা বাইনে কেজি স্কুল, এরপরে হাই স্কুল, এরপরে কলেজ, এরপরে ইউনিভার্সিটি। একটা সিহন কথা কইয়া যাই, মনে কষ্ট নিয়েন না। যায় আমরা ধর্ম ইসলাম, আমাদের ইসলাম শিক্ষা একটা বই আছে, এখন এই বইয়ের নাম হচ্ছে ধর্ম বই। বইয়ের নাম কি? ধর্ম বই। ইসলাম শিক্ষা আর নাই, ধর্ম বই। এই ধর্ম বই হলো হচ্ছে এটা পড়ব, পরীক্ষা হইতো না। পড়ব কেউ যদি পড়তো চাই পড়তে পারবো, কিন্তু পরীক্ষা হইতো না। আমি কই না, পরীক্ষা যেটা হয় সেইটা এতে পড়ে না, আর এটার ভিতরে পরীক্ষা হইতো না, তো এটা ধরবো তো কিনোনের আগে বেচাইয়া পড়বো বাজার থেকে। তবে এটার পরীক্ষাটা যদি নেন দিয়ে তা মুসলমানেরা রয়েছে কি তা কম কষ্টে কই যারা ফাইটটা দেখতে নাই। এই 2 নাম্বার হলো সহি সঠিক নিয়ম। এই নিয়ম জানতে হবে আমাদের। এই যে আল্লাহু আকবার নিয়ত বান্দা রুকু দেওয়া ফরজ। রুকু দেওয়া কি নফল না ফরজ? রুকুতে সোজা হইয়া খাড়ানো, এই আঙ্গুলটা যেরকম সোজা এরকম সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। সোজা হয়ে দাঁড়ানো কি ওয়াজিব? তখন আমরা তো সব আজ যা আসরের টাইমে এটা ধরতেন ধরতেন না, যেহেতু আমি কইয়া দিছি তো আজ যা দেখবেন কি সোজা। 2-3 দিন গেলে গা এবার একলা একলা যখন নামাজ পড়ে হ্যাপলা চাইয়ের নামাজ কারে, বিশেষ করে বাজাইরা দিন আসরের নামাজ বাজাইরা মসজিদ চাইয়ের কারবারটা এবার 4G নামাজ, 3G না 4G, দ্রুত ইন্টারনেট, এটা দৌড়ের উপরে। এবারে কম্বালা রুকুত গেছে, কম্বালা সাজদাত গেছে, বুঝনে যায় না। এবারে মাথাটা নালকি দিয়ে এই রুকুতে আলকি কুতে আলকি দিয়ে আবার নিচে ফেল দিতে আসেনি। এই কারবার ওয়াজিব তরফ হলে ফতোয়া শোনো, কেউ যদি নামাজের ভিতরে ওয়াজিব ইচ্ছাকৃত ছেড়ে দেয় তার নামাজ বাদ, ভুলবশত ছেড়ে দিলে সুসেজদা দেওয়া লাগবে। ইচ্ছা করে ছেড়ে দিলে তার নামাজ বাদ। এবারে কুদ্দুরা মাথার আলগি দিয়া মাথাটা সোজা করলো না, এবারে কি এই অনিচ্ছায় না ইচ্ছায়? ইচ্ছা করে এবারে ওয়াজিব তরফ করছে, এবারে নামাজ পড়তে পারবো, আর রূপ হারাই দিতে পারবো, কপালও দাগ হারাই দিতে পারবো, এবারে নামাজ হয়েছে না। তো লাভ হইব কি কর? এই মেহনত কার লাগিয়া করছে? এই মেহনত কার জন্য করছে? 3 নম্বরে হলো হালাল খাওয়া। হালাল কষ্ট হইতে আছে, ছেড়ে দেওয়া দরকার, আর সামান্য একটু দরকার না থাকলেও ছেড়ে দেওয়াটা বাজান দিলে। 3 নম্বরে হালাল খাওয়া। ও মুসলমান, উঠছেন কেন বাবা? নামাজ তো আমরা পড়তাম না। এবার আপনারা হালাল জান্নাত যাবো ঘটনাটা, আপনি একলা জান্নাত যাবেন, আপনারা নিতেন না। বল নামাজের টাইম দেওয়া হইব, আমিন কম সালাম দিয়া বল কোন মারহাবা। যে কথাটা কইতাম ইসলাম হালাল খাওয়া। হালাল খাওয়া ছাড়া আপনার এবার একটা সহজ কথা কই, হ্যাঁ, আপনি যদি হারাম খানা খান, এই হারাম খানা দিয়া যেই রক্ত রইব এটা হালাল না হারাম? হারাম খানা দিয়ে যে গুস্ত রইব এটা হালাল না হারাম? হারাম তো সব খানায় হারাম। হারাম খানা দিয়ে যে রক্ত বানাইবেন এটাও হারাম। হারাম খানা দিয়ে যে গুস্ত বানাইবেন এটাও হারাম। হারাম খানা দিয়ে যে কাপড় কিনবেন, হারাম টাকা দিয়ে যে কাপড় কিনবেন এইটাও হারাম। হারাম টাকা দিয়া যে টুপিটা কিনবেন এইটাও হারাম। হারাম টাকা দিয়ে ফায়ার যে জুতাটি কিনবেন এটিও হারাম। এই জন্য হালাল টাকা ছাড়া, হালাল কামাই ছাড়া মুসলমানের কোনো ইবাদত কবুল হবে না। আনান্দার কামাই দিয়ে হালাল না হারাম? অধিকাংশ হারাম। অক্টের বিশেষ 3-4টা কয়া দেখবেন হগলের ভিতরে আমরা একজনে ফুটে থাকি, আমি বেড়ে দেখবেন ফুটে থাকি গীতম ফাড়িয়ে মনে সব আমরা হারাম। যেবারে গৃহস্থী করে এবারে হারাম খায়,
আমি যখন কেমনে এবার যেটা খেত এবার কস কাটতে কাটতে লাইন কুবাইতে আরেক বেটার সাইড আঙ্গুল খেত বেরিয়ে নিজের খেত লই আইছে এবার এক কাইল্লা কোটার ভিতরে 60 শতক জায়গার ভিতরে ওই যে সাইড আঙ্গুল জায়গা আছে সাইড আঙ্গুল জায়গার যে 1 মুঠ ধান হইছে এই 1 মুঠ ধান 20 মুঠ ধানের মধ্যে এক লগে হওয়ার কারণে এই 20 মুঠ 1 মুঠ সব দিয়ে হারাম হয়ে গেছে। আমরা তো সেই কাম করিনি। রাস্তার একটা সীমানা আছে, আপনার খাতের লাইনে দিয়ে রাস্তা গেছে, রাস্তাটার একটা সীমানা আছে নি? আপনি যে কুবাইতে রাস্তার কান্দা বাড়িয়ে খেতে লই আইছে, এই রাস্তার কান্দার জায়গাটার যে ফসল দিয়েছে এটা আপনার লগে হারাম। আপনার খেতে যে ফসল দিয়েছে রাস্তার কান্দার ফসলটির লগে মিলনের কারণে এইটিও হারাম। করছেন কি আপনি? কি করছেন আপনি? কি শুরু করছেন? এবার গৃহস্থের কথায় না কইলা, এটা তো করে নিষেধ না। রিকশাওয়ালার কামাই হারাম। বলে কেমনি হুজুর হারাম কেমনে? রিকশাওয়ালায় পশ্চিমদাসী স্কুলের কোন কি টাকা সয়দাবাদ স্কুলের কোনা দিয়ে যায় যে সয়দাবাদ হাজিপুর, হ্যাঁ হাজিপুর রিকশা এই স্কুলের কোনাটা একটা রিকশাওয়ালা বয়ে রয়েছে, তার বাড়ি হলো নেমতাবাদ। আপনি আইছেন সিলেটতে সয়দাবাদ বাস স্ট্যান্ড নাই না, আইয়া দেন শুধু একটা রিকশা আছে আর একটা রিকশাও নেই। আপনি আইয়া সেটা তারে জিজ্ঞেসেন এই টান দিয়ে তাও না হইতালাম টেবিলে হাজিপুরের তালাই, তার বাড়ি হলো নেমতাবাদ, তে হাজিপুরের তালাতে দেখছে একটা রিকশা, এইরকম একটা বাপ ধরন লাগবো টেহা আদায় করতে হলে যাইতো না। তবে হইতালা কারণ হইতালি তুই এখন হুতবি গহনো রিক্সা তো তুই চলিস না, সারাদিন রিক্সা চলে হুঁশ আছে বাঁচলে না টেহা সারসেফটি বা ব্যাগ ট্যাগ লইয়া নামছি সিলেটেতে সাফাতা মাফাতা আনছি, তুই আমার কিন্তু টান দিয়ে এখন লাগলে ডাবল ভাড়া দেব। কই ডাবল ভাড়া দিলে কত দিবেন? নইলে 100 টাকা দিবেন। হয়তো নেমতাবাদ 100 টাকা ভাড়া, বেটা 20 টাকা দিয়ে দিনও যাস আইতে যেতে, নইলে 40 টাকা, নইলে 1 কাপ চা খাই 2 কাপ চা খাইবি 10 টাকা, যা 50 টাকা দেন। 100 টাকা কইছে কিনছি এতে যে এমনি আটকাই রেখা রিক্সাওয়ালা টাকাটা কামাই করলো, এটা কি হালাল না হারাম? কথা কোন হালাল না হারাম? আর এই টাকাটা হারাম, অথচ তো মেহনত করে আইছে। তাই তো যদি কইয়া নিত ভাইও আপনারা আশা আমরা বইয়া থাকি, আমরা চাকরিজীবী মানুষ, আমরা গরিব মানুষ, সেটা লইয়া বিপদে পড়ছি, দেখেন না রাইতে বেড়াইয়া বইয়া রইছি, সুরটা হাইতে ডরাই না, আপনারা নেওয়ানের লিগে বইয়া রইছি, ভাই 100 টাকা দেওয়ান লাগলো, অনেক ধরে বইয়া রইছি, আর প্যাসেঞ্জার পাই না পাই। এবারে যদি খুশি মনে তোরে 200 দেয়, এটা তোর লেগে হালাল, তুই যে আটকাইয়া 10 টাকা বেশি নিছ, হারাম হারাম হারাম, ঠিক কিরকম? তবে গৃহস্থের কামাই হারাম, আপনার রিক্সাওয়ালার কামাই হারাম। দোকানদারি করতেন গেছেন, আপনি দোকানো মাল বেচতেছেন, এত টাকা ফুজি লাগাইয়া আপনি এই বাংলাদেশের সিহন মুসুরি ডালিয়া আর ইন্ডিয়ান মোটা ডালিয়া একখানো করে বেচতে আছেন, হালাল না হারাম? আপনি বেচতে আলগা করে বেচবেন, না ফুসাইলে কইয়া টেহা নিবেন। আপনি ঘর ফর্তা করতে আছেন সিহন ডাল মোটা ডাল, সিহন চিনি মোটা চিনি একখানো মিলে ইন্ডিয়ারটা বাংলাদেশেরটা আপনি যে কায়দা করে বেচতে আছেন, এই কেজির তলে দিয়া এই যে শুধু সিলভারটা থাকে এটা আপনি খুঁটতে হালাই দিছেন, তখন মাফলে 950 গ্রাম হয়। আপনি একটা হালাল না হারাম? ভাই সাহেব, শুধু সুদের টাকা হারামাই দেয় না, শুধু ঘুষের টাকা হারামাই দেয় না, তুমি আরেকজনের জমিন নিয়ে আসছো তোমার জমিনে, ভাইরে এত বড় জমিনের কামাই তোমার হারাম হয়ে যাবে যদি অন্যের 1 ইঞ্চি জায়গাও তোমার জায়গার সাথে মিশে থাকে। ও আম্মা, আম্মা মন দিয়ে শোনো গো আম্মা, তুমি আম্মা তোমার জন্য হালাল হারাম আছে গো আম্মা। তে তোমার ফুতে আরেক তারা ফহিরক ওষুধ দিছে, তে হ্যাঁ একটা মাছ চুরি কইরা লইয়াছে লুঙ্গির সিফাত কইরা, আইনা তোমারা তো দিছে, তে চুরি করছে মাছ চুর, তুমি না তার মা, মাছটা কোনোতে পুড়ছে না, তে আইনা দিছে, মা দরজা বন্ধ করে মাছটা পুড়ছে, ভাজনের সময় তারা নিয়ে আওয়াজ হইল না, এবি দিয়ে পরে আড়ার দিয়া লগে লগে ঘোড়াটা দিয়া ঘুরালায়, আওয়াজ গাড়ি বাইরে যাই যায়, আম্মা তে সুর ছিল না, তুমি আম্মায় তারে সুর বানাইছো, ঠিক কিনা?
তো মার ফেলে তো আইসিল বালাই তুমি আম্মায় তুমি আব্বায় সুরবার আব্বার হাত আছে তো মারও হাত আছে বাহেরও হাত আছে তে যখন এই ব্যক্তি হাসি ব্যক্তি যখন মাছটা লইয়াছে চুরি করে তার মায় তার ঘাটটার দইরা মাছটা লইয়া এইবার যাওয়ার আছে গিয়া কোন আছিল রে বউ আমার ফুতে বুঝছে না গো ছোট মানুষটা একটা মাছ চুরি করে লইয়ে গেছে গা নিয়ে আসলে তারা মাছটা ফেরত দিয়া গালটার ভিতরে দুইটা থাপা দিয়া এরপরে যদি তুমি লই আইতা তাহলে তে বুঝলো আরে বাপুরে আরেকবার মাছ চুরি রহ আব্বার পকেটের টেহা চুরি যাবি কি রহ ঠিক নেই আর আপনার পকেটে চুরি করলো নয় মাছ চুরি করে যেই থাবড়া খাইছে অহর মাছ চুরি করছে এবি দিয়ে কুড়ছে এবি দিয়ে ভাজছে এবেড়ায় খাইছে জামাই বউ মিল্লা গড় বই আলাপ করতেছে বাসে লাগো এবি দিয়ে এবেড়ারে কইতে আছে মাশাআল্লাহ রাস্তে কই করতে কই আসি দেখতে কই কেউ টের পাইছে না তে সিহন করলো না তে লুঙ্গিটা দিয়ে বলে আমরা বড় লুঙ্গিটা পিনতে গেছে না তে আম্মা ও আব্বা ও নামতাবাদের মানুষ তুমি তোমার পুত্রারে শুরু বানাই না তুমি আতদৈর তারে শুরু বানাই না তুমি আতদৈর তারে বাটফার বানাই না তে আল্লাহ করলে যখন কলেজে পড়বো তে যখন রাজনীতি করব তে যখন নেতা হইব এরপরে তে কন্ট্রাক্টর হইব তে সুইটটা থাকতে বাপ চুরি করছে বাপের পকেটে টেহা চুরি করছে কখন বড় হইয়া নেতা হইয়া তে কন্ট্রাক্টর হইছে তার মতো কন্ট্রাক্টরে ব্রিজের ভিতরে রডের বদলে বাঁশ দিব ঠিক কিনা কম তার মায়ে তারে চুরি হিয়াইছে তার বাহে তারে চুরি হিয়াইছে এই সিহাইয়া আজ যে এই কারবার হইছে আমি সব মাফিল কই পয়লা বাংলাদেশ যেতে রডের মধ্যে বাস দিছি তারে যদি ইমামবাড়ি স্টেশনে খাম্বার লগে বাইন্দিয়া উদাম করে সিহন জিঙ্গা দিয়া কি সন্দেহ জীবনে কেউ এর রডের মধ্যে বাস দেওয়ার রুচি থাকলো না ঠিক কিনা কম পয়লাতে যখন ফার হয়ে গেছে গা পরের তে কয় আরে বাস দিয়ে যখন ফার হয়ে গেছে গা দে জিংলে দে দিলতে জিংলা পরের তে গুলো সুস্তা একদিন হয় না পয়সা একদিন হয় না তে ওই সিল বানায় তোমরা আব্বা আম্মা মিললে না তাহলে সুদাইত বানাইছো ঠিক কিনা কম তখন আফসোস করে গেলে তখন আফসোস করে নামতাবাদ বাজার তাইয়া সেটা গুফিনাথপুর বাজার তাই আমরা পাঞ্জাবিটা খুললা এবার রাইকা সেটা শহীদ উপরে গোসল করতে গেছে তে আতাই লাইছে না তে আতাই লাইছে ওহন নাগাইছে ফিসাবরে বিচারে হুজুর আমরা তো মানুষ হইছে না আতলারে ইয়া কোন জন্য কোনো ফানি ফোরা আছে হুজুর ফানি ফোরা দিয়া বুড়ি চড়ান যাইব মানুষ বানান যাইত ঠিক কিনা কম কষ্ট হইতে আছে না আবার আমার আরো দুইটা কথা কই যেহেতু বাড়ির ভিতরে মাহফিল আমার মায়ের আরো দুইটা কথা কইয়া মাহফিলটা শেষ করতে আছে আদিন কইতাম না ও মায়েরা ও গোপীনাথপুরের মা শুনেছ কায় মাইকের আওয়াজ যায় কিনা আমি জানি না নামতাবাদের আম্মা ইমাম বাড়ির মা গাব্বাড়ির মা শুনো গো মা নামাজ পড়া যেমন ফরজ রোজা রাখা যেমন ফরজ হজ করা যেমন ফরজ আম্মা পর্দা করাও তেমন ফরজ ঠিক কিনা সব নামাজ পড়া যেমন ফরজ রোজা রাখা যেমন ফরজ পর্দা করাও তেমন ফরজ আমি বলি তোমার মেয়েরে তুমি স্কুলে পড়াও আমার আপত্তি নাই তবে বোরকা পরে তোমার মেয়ে স্কুলে যাবে তোমার মেয়েরে তুমি কলেজে পড়াও আমার আপত্তি নাই তোমার মেয়েরে তুমি ডাক্তার বানাও আমার কোনো আপত্তি নাই আমি বড় খুশি আমার বোন ডাক্তার হবে আরেক বোনের যখন বাচ্চা হবে ডাক্তার মহিলার সিজার করলে ভালো হয় লজ্জাস্করের ব্যাপার লেখাপড়া না করলে মহিলা ডাক্তার হবে কেমনে তোমার মেয়ের ডাক্তার বানাও আমার আপত্তি নাই তবে আমার আবদার হইল তোমার মেয়ে মুসলমানের মেয়ে ও নামতাবাদের আম্মারা তোমরা রাস্তাঘাটের বেডিয়েত না গো আম্মা তোমরা আধুন্য বেডিয়েত না বাদ্য বেডিয়েতের মতো এহেনে হেনে তোমরার বাড়ি ঘর না তোমরার পরিচয় আছে গো আম্মা
তোমরা মুসলমানের মাইয়া, তোমরা মুসলমানের বউ, মুসলমানের মা, মুসলমানের বোন, এর বাইরে তোমার কোনো পরিচয় নাই, ঠিক কিনা? আম্মা, নবীজি যখন মেরাজে গেছে, জিবরাইল ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, জাহান্নামটা একটু দেখবেন নাকি? নবীজি কয়, আমার বড় ভয় লাগে, জাহান্নাম দেখতে চাই না। কয়, একটু দেখা যান। নবী জাহান্নামের কিনারে নিয়ে গেছে। নবী তাকায়া দেখে জাহান্নামের ভিতরে একদল মহিলা, লোকগুলা লোহার আর পিতলের বড় বড় লোক। নবীজি তাকায়া দেখে ষোড়শী সুন্দরী যুবতী কন্যা, গায়ের রং দুধে আলতায় মিশানো। আল্লাহর নবী তাকায়া দেখে ওই জাহান্নামের ভেতরে বড় বড় নৌক দিয়া মায়েরা মেয়েরা সবাই টাইনা টাইনা রে নিজের গালের গোশত গুলা ছিটতেছে, নিজের বুকের গোশত গুলা টাইনা টাইনা ছিঁড়ে। নবীজি ডাক দেয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, এই মহিলা গুলা কারা? কয়গুলা আপনার উম্মতের ভিতরে একদল মহিলা। কয়, তারা নিজের সৌন্দর্য নিজে নষ্ট করে কেন? কয়, নবী গো, আপনি জানেন না, তারা নিজের সৌন্দর্য নিজে নষ্ট করতেছে। এই জন্য রাস্তা দিয়া যখন তারা হাঁটতো, উদা হইয়া বোরখা ছাড়া তারা ঘুরতো, তাদের পর্দা নাই, পুশিদা নাই। তারা যে কোনো বেড়াইতের সামনে গেছে, তারা শপিং করার নামে কসবা গিয়া সব দোকানে দোকানে বোরখা ছাড়া ঘুরছে। কেজি স্কুলে ফুতেরে নেওয়ানের নাম দিয়া ফলাপতে বেশি বিডিয়ে সাজছে, এবিড়ি সাজ্জা গিয়া সব বেরিয়ে একখানো বইছে। গোপীনাথপুর বাজারের সবজি দোহান নাড়া দিয়া লাইছে, এবিড়ি সৌন্দর্য ঘুইরা ঘুইরা দেখাইছে। আজকে এই জন্য যারা বেপরদা ছিল, নিজের গোশত নিজে টাইনা টাইনা ছিটতেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই তিনটা জিনিস সব সময় ঠিক রাখবা। সহি নিয়ত, সঠিক নিয়ম, হালাল খাওয়া, এই তিনটা জিনিস যদি তোমার ঠিক না থাকে, মনে রাখবা ইবাদত করা যাবে, এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? সবাই মিলে আমরা সেই সুন্দর ইসলামী জিন্দেগি করতে চাই। সবাই মিলে আল্লাহওয়ালা হয়ে যেই দিন কবরে যাব, যেন আমরা কবরে জান্নাতি বান্দা হয়ে উঠতে পারি। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। সবাই মিলে উঠছেন কেন? সবাই এত বড় একটা আয়োজন, সবাই দোয়া করে যান, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آي الله تعالى তুমি তোমার কুদরতি নজরটা দিয়ে নামতাবাদ পাহাড় বাড়ি প্রাঙ্গণে তাকায়া দেখো কেমন করে মানুষগুলো হাত বাড়িয়ে দিল। প্রচন্ড গরমের মাঝে কেমন করে মানুষগুলো বসে বসে কয়েকটা কথা শুনল। আল্লাহ, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই মওলা। আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই জীবনে আমি আর গুনাহ করব না, গুনাহ করেছি, ভুল করেছি আল্লাহ। এই জীবনে আমরা আর গুনাহ করব না। হাতে
হাতের গোনা মাফ চাই, পায়ের গোনা মাফ চাই, চোখের গোনা মাফ চাই, মুখের গোনা মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গোনা মাফ চাই। এই জীবনে আমরা আর গোনা করব না। আয় আল্লাহ তাআলা, কত কষ্ট করে যারাই মাহফিল সাজাইলাম, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে আমাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। অনেকেই দোয়ার প্রার্থী হয়েছে মাওলা, আমার প্রিয় ভাই ওমর ফারুক জাফরি স্বপন, আয় আল্লাহ দোয়া চায়, জনগণের খেদমত করতে চায়, তুমি মাওলা জনগণের খাদেম হিসেবে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে না। আল্লাহ মনের ন্যাক আশা পূরণ করে দাও, টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া মাহফিলে হাজির হইয়া যে যেমন করে মাহফিল সাজাইল, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। ইয়া রাব্বাল আলামিন, মাবুদ, যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা, আমার কলিজার টুকরা যুবক গুলারে তুমি মাওলা দ্বীনের খাদেম বানাইয়া দিও। আল্লাহ তাআলা, মাবুদ, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। বড় আশা করে আমি গুনাহগারকে টেনে টেনে হাজির করেছে আমার মা বোন, যারা ঘরের কোনায় বসে হাত বাড়িয়ে দিয়েছে, আবেদা সালেহা জাহেদা বানাইয়া দিও। নায়েবে নবী আলেমেরা হাত বাড়াইলো, মাওলা আমার আলেম ভাইদেরকে ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। ছোট্ট ছোট্ট সোনামণিরা আল্লাহ তাদেরকে দ্বীনের সঠিক বুঝ দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন, মুরব্বি বাবারা আল্লাহ তাদেরকে দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রহ যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর